চিড়িয়াখানার অন্যতম সেরা আকর্ষণ জিরাফ। এই জিরাফ প্রাণীটিকে দেখে ছোট বড় সবাই আনন্দিত হয়, কিন্তু ধর্মের সাথে জিরাফের কী সম্পর্ক তা আমাদের অনেকেরই অজানা। আফ্রিকার এই প্রাণীটির সাথে আমাদের ভারতবর্ষেরই বা কবে পরিচিতি ঘটে তা আমরা অনেকেই জানি না। পঞ্চদশ শতাব্দীর শুরুতে 1412 সালে সুলতান জিয়াউদ্দিন বায়াজিদ, যিনি বায়াজিদ বংশের উত্তরাধিকারে বাংলার সিংহাসনে বসেন, তিনি বাংলায় একাধিক জিরাফ নিয়ে আসেন। তিনি কোথা থেকে, কিভাবে, কতগুলি জিরাফ সংগ্রহ করেন তার কোনো তথ্য সংগ্রহ করা যায়নি। নতুন ধরনের প্রাণী, যার সাথে অন্য বাংলার শুধু নয় ভারতবর্ষের কোনো প্রাণীরই মিল নেই। শুধু তাই নয়, এত উঁচু প্রাণী কিন্তু সম্পূর্ণরূপে নিরীহ প্রাণী, যা বাংলার মানুষ কিন্তু আগে কখনো দেখেনি। কিন্তু সুলতানের সাথে থাকা মৌলবীরা বলেন এই প্রাণীর কোনো বর্ণনা কিন্তু কোরআনে নেই, এটি একটি অপদেবতার দূত, তাই প্রাণী দর্শন করা উচিত নয়। কিন্তু সাধারণ মানুষ দলে দলে এসে জিরাফ দর্শন করতে লাগলো। তাদের যখন জিজ্ঞাসা করা হতো, তারা বলতো আমরা ধর্মেও আছি, জিরাফেও আছি। কিন্তু সুলতান জিয়াউদ্দিন বায়াজিদ বেশি দিন মৌলবী ফতোয়া উপেক্ষা করে জিরাফগুলিকে বাংলায় রাখতে পারেননি। কিছুদিনের মধ্যেই চীনের সম্রাট উইমলুকে এই জিরাফগুলি উপহার হিসেবে পাঠিয়ে দেন। পরবর্তীকালে, আজ থেকে 150 বছর আগে, ব্রিটিশদের হাত ধরে ভারতবর্ষে নুবিয়ান জিরাফ ও রসচাইল্ড জিরাফের একাধিক গোষ্ঠী ভারতবর্ষে আনা হয়। ভারতে বর্তমানে 29টি বন্দি গোষ্ঠীর জিরাফ আছে। সুলতান রাজারাও শেষ হয়ে গেছে, ব্রিটিশরাও দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু আজও বাঙালির মুখে মুখে প্রচলিত কথা রয়ে গেছে, ধর্মেও আছি, জিরাফেও আছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।